দ্বাপর যুগে ভগবান রামচন্দ্র কৃষ্ণ হয়েছিল না? আচ্ছা, কৃষ্ণ জন্মগ্রহণ করেছে পৃথিবী মানুষের অমঙ্গলের জন্য কি না মানুষের ক্ষতি করার জন্য কি? পৃথিবীর ক্ষতি করার জন্য কি না? এই মানুষ তাকে মেরে ফেলতে চাচ্ছে। এক এক করে 6 জনকে আচার মেরে মারল শিলার উপরে। ভগবানের দাদা তবু সহ্য করলো ভগবান। বড় দাদা রোহিণীর গর্ভে চলে কৃষ্ণ জন্মগ্রহণ করলো, পালাতে হল। সেই 5 ভোর যত শিশু সন্তান জন্মেছে, শিশু হত্যা মহাপাপ। কত মায়ের কোলে থেকে কেড়ে নিয়ে। আচ্ছা, জগতে যারা আছেন, এই হরিসভায় যারা বসে আছে, আপনারা বলুন তো, এক সময় তো তোমরা সবাই ভাগনা ভাগ্নি হয়েছিলেন, এখন আপনারা সবাই মামা মামিমা হয়েছে। আচ্ছা বলুন তো, বাংলার বিখ্যাত প্রবাদ, মামার বাড়ি অন্ন খেলে নাকি ভাগনা ভাগ্নির পরম আয়ু বাড়ে, এটা কি সত্য কথা? মায়েরা, আমি কি ভুল বলছি বলো? মিথ্যা বলছি? কেন? কপালে তো লেখা আছে তুমি 50 বছর বাঁচবে, আবার পরম আয়ু বাড়বে কি করে? মামার বাড়ির অন্ন এত ক্ষমতা তোমার কপালের লেখা রুদ্ধ করে দিতে। আমরা 6 ভাই বোন, আমাদের খুব দারিদ্রতা ছিল। মাসে 2বার 3বার করে আমার মা লোকের বাড়ি ছেঁড়া জামা কাপড় পরিয়ে আমাদের পরাতে। বাবা বাদল পরে, মা ছেঁড়া জামা কাপড় পরবো, মামার বাড়ি যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, তখনকার দিনে এত সুন্দর রাস্তাঘাট তো নেই, কত জায়গায় কাটা আছে, গদ আছে, ছিঁড়ে পার হতে হবে। আর যখন আমরা যাব না 6 ভাই বোন, আমার মামিমা এত ভালো, সবাই গিয়ে আমি যখন মামিমার প্রণাম করব, ওরে তোরা থাক থাক থাক, ছুটে গিয়ে বালতি করে জল এনে সকল আর ধুয়ে দিয়ে, কাদা, আমার মায়ের নাম কাজল, কাদা তোদের জামা প্যান্ট এনেছি? হ্যাঁ 4 জনার এনেছি, 2 জনার জামা প্যান্ট আর নেই, ওই যা পরে আছে তাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার মামা এত মোটা ছিলে, একটা ধুতি গোটা পরতে পারতেন না, শরীরটা মোটা তো, একটা ধুতি কেটে 2টো করে পড়তে, তাই সকল আর জড়িয়ে দেবে। বস বস বস। ওরে ওরে, আমি তোদের মামি, তোরা মামার বাড়ি অন্ন খেলে তোদের পরম আয়ু ভগবান দেবে। থালাই করে অন্ন নিয়ে সবার দেবে, আবার একটা থালাই করে মিকিয়ে সে যে টাইমে যাই, পান্তা পুষ্টি অন্ন ভাত যখন যেটা হবে, খা খা, মামিমার হাতে 1 গাল করে খালে। আচ্ছা আপনারা যারা এখানে বসে আছে মামা মামি, আচ্ছা আপনারা আপনাদের বুকে হাত দিয়ে বলুন তো, আপনারা কেউ পারবেন ভাগনাকে মেরে ফেলতে? কেউ পারবেন? কেউ পারবেন? কিন্তু ওই যে মানুষটা ভাগনাকে মারার জন্য সেই মাঝ ভোর যত শিশু সন্তান, কত শিশু সন্তান জলে ভাসাইয়ে দিল আমার মায়ের কোলের শিশু ভাসায়ে দিল, কোলে শিশু কোলের শিশু ভাসায়ে দিল, কোলের শিশু
কংসের হাতে দেবের আমলে কোলে শিশু কেউ ভাগিনাকে মেরে ফেলবে। ভগবান বলছে আচ্ছা আমি কি তোদের কোনো ক্ষতি চাচ্ছি? তোরা আমাকে মারতে চাচ্ছিস কেন? সত্য যুগে তোদের আচরণ থেকে আমি আগে লক্ষ্য দিলাম। ত্রেতা যুগে তোরা আমার বনবাস কামনা করলি, বনবাসে পাঠাইয়ে দিলি। তোদের আমি 90,000 বৎসর কেটে নিয়ে 10,000 বৎসর দিলাম। আবার দাপর যুগে 10,000 বৎসর থেকে তোরা আমাকে মারতে চাচ্ছিস। তোরা হাতে মারবি, তোদের হাতে মারবি। 10,000 বৎসর থেকে কেটে নিয়ে মানুষও জানে না মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। ওই নয়ে নয়ে চলছে 90,000। এবারে 9,000 বৎসর কেটে নিয়ে শুধুমাত্র হিন্দু ধর্মের কথা বলছি না, সনাতন ধর্মের না, সমস্ত জাতির মানুষের কথা, সমস্ত মানুষ জাতির কথা। মায়েরা পিছনে আমার বিশিষ্ট বাবারা, সামনে রয়েছেন বাবারা। আরে আমরা কোথায় দাঁড়ালাম? 1 লক্ষই থেকে এখন দাপর যুগে কত দাঁড়িয়েছি? 1000। আচ্ছা আসতে এর জন্য কোনোদিন বসাবসি আপনারা কেউ করেছেন? আলোচনা কেউ করেছেন? পিছনে বিশিষ্ট ব্যক্তিরা আমার ম্যাজিস্ট্রেট সব বসে আছে। এর জন্য কেউ বসাবসি আলোচনা করেছেন এর আগে? যে আমাদের এই যে মানুষ সমাজে 1 লক্ষ থেকে এখন কলিযুগের হিসাব হয়নি, ওইটা আমার মনে থাকে না, সেটা তোমাদের কাছে জেনে নিয়ে আমি বলবো কলিযুগের পরমায়ু কত। ওই জন্য আমার বাবা দুবেলা আমার ধরে মারতো, ফিরতো আর কি। এই কলিযুগের হিসাবটা যেই বলতো আমি বলি বাবার ওইটা আমার মনে থাকে না। বাবা চিটিংবাজ বিষয়, এই সত্য যুগ থেকে বলে আসতো আকাশবাণী কলকাতা, আর দাপর যুগে সত্য গেল ত্রেতা গেল তুমি সব বললে, আর কলিযুগে তুমি জন্মগ্রহণ করে কলিযুগের কথা তোমার মনে থাকে। মারবো তো, মনে না থাকলে আমি বলতে হবে। যা জানন্তি তা বলুন্তি, যা না জানন্তি তা বলুন্তি, যা জানন্তি তা করুন্তি, যা জানো না তা করো না। এটা কি ঠিক? তুমি যেটা জানবে না সেটা বলা উচিত? বলা উচিত না। অনেকে বলে ভগবান কথার অর্থ কি? অনেক কীর্তনিয়া বলে মায়ের ভোগ বাবার ভগবান। এটা ভগবান? এই উত্তর? উত্তর হ্যাঁ, মায়ের ভোগ বাবার কি অভিনয়? ভগবান কথার অর্থ হলো ষড়ৈশ্বর্য, ঐশ্বর্য বীর্য শ্রী, ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য। ঐশ্বর্য মানে পৃথিবী জন্মগ্রহণ করে কোনো পন্থে, পৃথিবী যে কোনো পন্থে আপনি জন্মগ্রহণ করেছেন, 1 বিঘা 10 বিঘা, 1 লক্ষ 10 লক্ষ, 1 কোটি 10 কোটি, 1 ভরি 10 ভরি, ঐশ্বর্য আর সম্পদ একই হয়? বলুন ম্যাজিস্ট্রেট, ঐশ্বর্য আর সম্পদ কি বলে? ঐশ্বর্য আলাদা, অনেকে বলে কি সম্পত্তির মালিক মানে জমি যায়, আর ঐশ্বর্য মানে টাকা পয়সা সোনা দানা।
ঐশ্বর্য আলাদা, সম্পদ। কি সম্পদের মালিক মানে জমি জায়গা, আর কি ঐশ্বর্যের মালিক মানে সোনা দানা টাকা পয়সা। আমার যে বাড়িতে থাকতে দিয়েছে না, তা আমি মনে মনে করছি আমি বোধহয় স্বর্গে আছি। সত্যি কথা, আর জীবনে ঘর বাঁধতে পারি না পারি, মনে মনে হয় ঘর যে ঘরে আছি মাসে মাসে যেন যে ঘরে আছি মনে মনে হচ্ছে আমাদের কি ঘর আর কি বলবো বলা যাবে যেন রাজপ্রাসাদ। আমি বলি সকলে ছেলেরা বলছে চাকরি করেন, চাকরির টাকাই হয় না, এই চাকরির টাকায় এই ঘর বাড়ি হয় না, চাকরির গোনা টাকা কত হয়, মনে হয় কোনো কারবার আছে, তার সত্যিকারের কারবার। যাই হোক, আমার মনে হয় রাজপ্রাসাদ স্বর্গপুরী। যাই হোক, তাহলে ঐশ্বর্য আলাদা, সম্পদ আলাদা। শুনে নিন ভগবান কথার অর্থ, শুনে নিন। ঐশ্বর্য, পৃথিবী জন্মগ্রহণ করে কেউ 1 বিঘা 10 বিঘা, ভগবানকে কিছু দেওয়ার আগে ভগবান আপনার কি দিল আগে শুনে নিন। পৃথিবী জন্মগ্রহণ করে ঐশ্বর্য কে দিয়েছে? আপনাদের এই ঐশ্বর্য কে দিয়েছে? হাত তুলে বলতে পারবেন? ভগবান। এখানে যদি হাত তুলে বলবে কে দেখবে? ভগবান থেকে পাবে, প্যান্ডেল থেকে। ভগবান বলছে সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় না। ভগবানের দুটো চোখ, ভগবান ঘুমায় না, বলে এক চোখে ঘুমায় এক চোখে জাগে। কিছু ছেলে দেখে বলে এক চোখে ঘুমায় আর এক চোখে দেখে। কারা কারা হাত তুললো আর কারা কারা তুললো না? ভগবান এই যে ঐশ্বর্য কে দিয়েছেন? ভগবান। ঐশ্বর্য বীর্য, শরীরে যে বীর্য ক্ষমতা কে দিয়েছে? ভগবান। ঐশ্বর্য বীর্য, শ্রী শ্রী শব্দে সুন্দর, এত রূপ আপনার কে দিয়েছে? ভগবান। ঐশ্বর্য বীর্য শ্রী যশ, সারা গ্রামের মানুষ মিলে আপনার যশগুণ গায়, এই যশ আপনার কে দিয়েছে? ভগবান। ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান, যে জ্ঞানের দ্বারা সংসার পরিচালনা করছে, যে জ্ঞানের দ্বারা সারা গ্রামের মানুষের সঙ্গে ভদ্রতা ব্যবহার করছেন, যে জ্ঞানের দ্বারা বিশ্বের এ প্রান্ত হতে ও প্রান্ত আবার বাবা মায়ের কোলে ফিরে আসছে, এই জ্ঞান আপনার কে দিয়েছে? ভগবান। ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য। বৈরাগ্য বোঝেন? এই রোদের সময় এই চিটিং বাজির কীর্তন শোনার জন্য বৈরাগ্য ভাব জাগলো। দেখি ছেলেটা কি বলে, এই যে বৈরাগ্য ভাব, এই যে বৈরাগ্য ভাব কে দিল? তাহলে শুনে নিন ভগবান কথার অর্থ কি। ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য। ষড় ঐশ্বর্য হলো ভোগ, ষড় ঐশ্বর্য হলো ভোগ। সত্যযুগে ভরিপোষণের দায়িত্ব কে নিয়েছিলেন? ভগবান নারায়ণ। ভরিপোষণ বোঝেন? ত্রেতা যুগে ভরিপোষণের দায়িত্ব কে নিয়েছিলেন? ভগবান। দাপর যুগের পরিপোষণের দায়িত্ব কে নিয়েছিলেন? ভগবান। কলি যুগে ভরিপোষণের দায়িত্ব কে নিয়েছেন? গৌরী। ভরিপোষণ বোঝেন মা? ভরিপোষণ এই যেদিন তোমার সঙ্গে দাদার বিয়ে হলো আর রাস্তায় বার হয়ে বাবা ওঠো, বয়স কি তোমার আমার থেকে বেশি? উঠতে পারে। বাবা আমার মেয়ে তোমার হাতে দিলাম, তুমি আমার আজকের থেকে বাবা, 1 পুরুষ নয় 2 পুরুষ নয় 7 পুরুষ 14 পুরুষের বাবা। আমার মেয়ে তোমার হাতে দিলাম, মোটা কাপড় মোটা ভাত, সারা জীবনের ভরিপোষণের দায়িত্ব আমি তোমার দিলাম। ভরিপোষণের দায়িত্ব, এই ভরিপোষণের দায়িত্ব কে নিল? ভগবান। জামাইয়ের হাতে দিলে। এবার কিছুদিন পরে জামাই মোড়ের মাথায় গোলায় কিরে, গোলায় টাই পরে ঘুরছে, সিগারেট খাচ্ছে, আর বৌমা টেনে ঝুলছে। ঠিক আছে, বৌমা ভিড়ে টেনে টেনে ঝুলছে, বাবু টাই পরে ঘুরছে। ভরিপোষণের দায়িত্ব নিয়েছে। ভগবান বললেন আমি যদি না দায় দিই, আমি যদি না দিই তো জামার বাবার ক্ষমতা আছে ভরিপোষণের দায়িত্ব নেবে। না আমি যদি হেড অফিসার যদি না দিই তো জামাইয়ের বাবার ক্ষমতা আছে ভরিপোষণের দায়িত্ব নিয়েছে, টাই পরে ঘুরছে, বৌমা ভিড়ে ঝুলছে। তাহলে ভগবান কথার অর্থ কি? যুগে যুগে ভরিপোষণের দায়িত্ব নিয়েছিলেন ভগবান। এই জন্য আমরা বলি ভগবান। ভগবান বললেন বাক্য পারণ ব্রহ্ম, তোরা আমার ভগবান বলে
কৃষ্ণ, কলিতে গৌর ভগবান। আচ্ছা, কলি যুগে হরি নামের মধ্যে কিছু পেয়েছো? আস্তে একটু শুনি। হরি নামে গাইলে মানুষের কিছু হয়? দিলে কিছু হয়? হরি নামে আর কাজ হয়? হয়? মা বলছে হয়। বাহ, সুন্দর। আসুন, ভগবান শ্রীকৃষ্ণ অবতার হলো, কংস তাকে মারতে চাইল। ভগবান কৃষ্ণ বলল, তোদের আচরণ দেখে সত্যি 1,00,000, ত্রেতায় 10,000, দাপরে 1,000, তারপরে 1,000 দিলাম। এইবার কলিযুগের মাটিতে মহাপ্রভু জন্মগ্রহণ করলেন, শ্রী চৈতন্য দেব। তোরা প্রেমে নিবি আয় বদন ভরে, বলে রে হরি নাম। তোরা প্রেম নিবি আয় বদনে ভরে, বলি হরি নাম, হরি নাম, বলি হরি নাম। তোরা প্রেমে নিবি আয় বদন ভরে, বলে রে হরি নাম। প্রেম নিবি আয় বদনে ভরে, বলি হরি নাম, হরি নাম, বলি হরি নাম। অগণিতাই ডাকে আয় রে গৌর ডাকে অগণিতাই ডাকে আরে গৌর ডাকে ভেঙে আর তো কিছু দেওয়ার নেই। 1,00,000 থেকে 1,000-এ দাঁড়িয়েছে। আগো দুকুল ভেঙে ঢেউ লাগানা, গৌর চাঁদে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে বলে রে হরি নাম, হরি নাম, বলে রে হরি নাম। তোরা নাম নিবি আয় হরি নাম, হরি নাম, বলি হরি নাম। দয়াল নিতাই ডাকে বাবা, আয় আয় ভাই গৌর ডাকে আমার নিতাই ডাকে আয় ভাই গৌর ডাকে দয়াল নিতাই ডাকে
আচ্ছা, মহাপ্রভু সচিনন্দ্র বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারের কারণ সচ্চিদানন্দ। তাহলে সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ দাপরে পরিচর্য কলিতে নাম। কলিযুগের উদ্ধার, কলিজীবের উদ্ধার, কলিযুগের উদ্ধার করার জন্য যিনি দুই ভাই এলেন গৌর আর নিতাই, নবদ্বীপের মাঠে হরিনাম নিয়ে জগৎকে উদ্ধার করার জন্য। আচ্ছা, হরিনাম দিতে এলো মানুষের কি বিপদের জন্য এলো? মানুষের বিপদে ফেলার জন্য নিতাই গৌর এসেছিল? জগৎকে উদ্ধার করার জন্য। আর সেই হরিনাম বন্ধ করে দেওয়ার জন্য জগাইয়ের ভাই মাধাই বলছে, নিতাই নাম বন্ধ করে দাও। ওই কি চামড়া দিয়ে ঢোল তৈরি করেছো, ঢোল বন্ধ করো ভাই। না না, শান্তিতে মানুষ দেশে বাস করতে পারবে না। না না, শান্তিতে মানুষ, এই তোমরা চামড়া দিয়ে এটা কি তৈরি, ঢোল বাজানো বন্ধ করতে বাবা, তাহলে করতাল বাজাইস না। মানুষ শান্তিতে ভাবে দেশে থাকতে পাবে না। আচ্ছা, হরিনাম দিতে এসেছে পাড়ায় নাকি অশান্তি। আরে বা তোরা বাজনা বন্ধ কর না, মানুষ শান্তিতে একটু ভালো মন্দ খেতে পারবে না। নাম বন্ধ হবে না, তাই বলে নাম বন্ধ হবে না, বলে বাড়াবাড়ি হয়ে যাবে। বলে বাড়াবাড়ি হোক আর যাই হোক, নাম বন্ধ হবে। সবাই মিলে গাও, হরে মুরারে মধু কৈটু ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। গোপাল গোবিন্দ মুকুন্দ চোরে, মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চোরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চোরে। নারায়ণ পরা খরা নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা গতি নারায়ণ পরা মুক্তি। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চোরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চোরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চোরে। রাম অনন্ত মুকুন্দ মধুসূদন, রামায়ণন্ত মুকুন্দ মধুসূদন, যোগেশ্বর নারায়ণ বৈকুণ্ঠ বামন। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চোরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চোরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চোরে। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশয় মা জগদীশ্বর। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চোরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চোরে। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সবাই বলো নিতাই গৌর। হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম বন্ধ হবে না। রাম হরে হরে। হরে মুরারে মধুকৈট ভারে নারায়ণ নাম গোপাল বন্ধ করো। গোবিন্দ
লাগিয়ে দিল নিতাইয়ে। নিতাইয়ের কপাল ফেটে অচৈতন্য হয়ে পড়লেন ধরা। সংবাদ চলে গেল, দাদা দাদা নিতাই আর নেই প্রভু। হ্যাঁ, নিতাই আর নেই। কেন? জগাই কিছু করেনি। জগাইয়ের ভাই মাধাই বলে নাম বন্ধ করো, দাদা নিতাই বলে নাম বন্ধ হবে। সত্য যুগ থেকে কেউ নাম বন্ধ করতে পারেনি, আর কলি যুগে নাম বন্ধ হবে। সেই নাম বন্ধ করার জন্য কলসি করে কি পিণ্ডির মাথা খাচ্ছিল জানি না, হাফ কলসি মতন ছিল, আর এমন বাগানো বাইগে দিল, দাদার নিতাইয়ের কপালে লেগে রক্ত ফেটে মাটিতে পড়ল, অচৈতন্য হলো ধরাশায়। তবে বেঁচে আছে কি কি আমি বলতে পারি। নিমাই রেগে গিয়ে, মহাপ্রভু রেগে গিয়ে, আরে অস্ত্র ছেড়েছি বলে কি ডাকলে আসবে না? না না, অস্ত্র আমার হাতে নেই, হাত তুলে রেখেছি শুধু ডাকার অপেক্ষায়। না না, হাত তো আমি তুলে রেখেছি শুধু ডাকার অপেক্ষায়। বাক্য পরম ব্রহ্ম বলা আছে, ডাকলে যেতে হবে। সুদর্শন সেই উগ্র মূর্তি ধারণ করে সুদর্শন সুদর্শন দেখা দে, সুদর্শন ত্রিজগৎ 14 ভুবন সমস্ত দেয়াত যদি একত্র হয়, ত্রিজগৎ 14 ভুবন যদি একত্র হয়, দেবতা কুল, দৈত্য কুল, নাগকুল, পক্ষীকুল, যত কুল আছে যদি এক হয়, ভগবান যদি একাই দাঁড়ায়, সমস্ত পরাজয় হয়ে যায়। এত শক্তি ধারণ ভগবান নারায়ণ। তারপর যুগে ভগবান কৃষ্ণকে বাঁধতে চেয়েছিল দুর্যোধন। না, দুর্যোধন বলেছিল, হে ভীষ্মদন কৃপকর্ণ, অস্ত্র থামা, কৃপাচার্য কৃতবর্মা, শাল্য শূল্য মহারথীগণ। শকুনির কথায় দুর্যোধন রাজি হয়েছিল। ভাগ্নে বলো মামা, ও কৃষ্ণ ভগবান নয়, তবে ও প্রচুর বুদ্ধিজীবী। ও এমন ছেলে, ও যদি কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়ায়, তোমার এই বুড়ো ভামকটা শক্তি হাফ হয়ে যাবে। হ্যাঁ, শক্তি হাফ হয়ে যাবে। কৃষ্ণ যদি কুরুক্ষেত্রে দাঁড়ায়, সকল আর শক্তি হরণকারী কৃষ্ণ ভগবান। তোমার এই বুড়ো ভামকটা যা দলে আছে না, শক্তি সব হাফ হয়ে যাবে। বুদ্ধিজীবী এমন মন্ত্র জানে। তাই ভগবান, তুমি ওকে বেঁধে রাখো দুর্যোধন। এই কায়দা করে যদি তুমি বেঁধে কারাগারে আবদ্ধ করতে পারো, ওদের পক্ষে আর কে দাঁড়াবে? আমরা যুদ্ধে জয়ী হয়ে যাব। দুর্যোধন নিরেট দুর্যোধন মামার কথা শুনিয়া বলে, হে পঞ্চ পাণ্ডবের জন্য 5টা গ্রামে ভিক্ষা চাইতে এসেছে। ও মনে হয় তোমরা গোপন মিটিং করেছে, হেরে যাবে। তা ঠিক আছে, তোমাকে আমার দলে হও, তোমার রাজত্ব সবে দেবো, সিংহাসন। বলে আমি এমনিতে দেবো না, আমার কিছু দরকার নেই। বলে কিছু যদি না দাও, তাহলে তোমায় বেঁধে আমি কারাগারে আবদ্ধ করবো। তুমি বেঁধে রাখবি? বলে হ্যাঁ। কি আছি, দড়ি বার কর। সব দড়ি কাছি নিয়ে ভগবান বললেন। আচ্ছা, ভগবান কি তরবারি বার করেছিল? করেনি। সুদর্শন ডেকেছিল? ডাকেনি। আর কি ক্ষমতা দেখালো? মহাভারতের প্রথম ছবিটা দেখবেন, পড়তে হবে না, মহাভারতের প্রথম ছবিটা দেখবেন, এদিকে ভগবান আর এদিকে মুখ ঘুরিয়ে আছে। ভীষ্মদন কৃপকর্ণ, অস্ত্র থামা, কৃপাচার্য কৃতবর্মা, শাল্য শূল্য মহারথী। হে ভগবান, কেন? বলে আমি তোমার দেখতে পাই না, তুমি চলে যাও। কেন বলেছিল বলতো? ভগবানকে যখন বাঁধতে চেয়েছিল, ভগবান 3টে যোগ জানে, 3টে যোগ। যোগের নামটা কি হলো? এচক, পুরক আর কুম্ভিক। এই যোগ সত্যের বহু আগে কোনো যোগী, কোনো মণি, কোনো ঋষির গুহব্বরে ছিল। সেই যোগ সাধনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এচক প্রথম যোগ হলো এচক। এচক যোগ যদি করো, তুমি জলের ওপরে থেকে হেঁটে যেতে চলো। এচক পুরক যোগ যদি কোনো মানুষ করতে পারে, আগুনে তাকে পোড়া
ফেরাতে পারবে না, কোনো অস্ত্রে তাকে ছেদন করতে পারবে না। এ চক পুরগ কুম্ভিক, কুম্ভিক যোগ যদি করো তা তোমার শরীরের মধ্যে শত সূর্যের তেজ থাকবে। এই ভগবান এ চক পুরগ কুম্ভিক যোগ দিয়ে শরীরে থেকে শত সূর্য উদয় হলো। বলে ছোট সূর্য উদয় হলো, শত সূর্য উদয় হলো। ও ছোট সূর্য উদয় হলো। যেই শত সূর্য সমতেজ যখন বারে করলো, বলে ভগবানের আমরা দেখিব না, জগর আমরা দেখিব না, গো ভগবানের আমরা দেখিব না। বলে হাই হাই মোদের এ কি হলো, ভগবান আমরা দেখিব না। মহাভারত ছবিটা দেখে দেবে, পড়তে হবে না মায়েরা, মহাভারত পড়তে হবে না। ছবিটা এদিকে মহাভারত, এদিকে সমস্ত বিশ্বদন দুর্যোধনের 100 ভাই, ভগবান শ্রীকৃষ্ণ এদিকে, এদিকে মুখ ঘুরিয়ে আছে, বলে ভগবানের আমরা দেখিব না। আরে ভগবান আমরা দেখিব না, শত সূর্য সমতেজে গো ভগবানের আমরা দেখিব না। আরে ছোট সূর্য সবতে যাই, ভগবান আমরা দেখব না। ওরা বলে ভগবান দেখবো না, আর আমরা ভগবান দেখার জন্য বসে আছি। এই হলো ডিফারেন্স। এইবার ভগবান মহাপ্রভু বললেন, দাদা গো তোমার গায়ে যখন হাত দিয়েছে, এইবার বলে "এই কে যোগাইয়ের ভাই মাধাই কে?" যে ডেকে নিয়ে গিয়েছিল মহাপ্রভু বলে, ওই যে বসে আছে মুখানি করে, এই যোগাইয়ের ভাই মাধাই পিছনে বসে আছে। বলে যাও মাধাইয়ের মাথা কেটে ফেলো। সুদর্শনে এবারে যাবে, যেই কাটাকাটির গল্প শুনে নিতাইয়ের ধ্যান ভেঙে গিয়ে, "এই কে কে কার কাটছিস, কেন কাটাকাটি কেন?" নিমাই এদিকে চেয়ে দেখে নিমাই আমার রেগে গেছে। সুদর্শন চক্র মাথার উপরে অনুমান করে ঘুরছে, আর অর্ডার দেওয়া হয়ে গেছে, যাও মাধাইয়ের মাথা কেটে ফেলো। মাধাই হাত জোড়ো করে যোগাই সামনে, তাহলে যোগাই ভালো বারণ করেছিল। মাধাই উচ্চাঙ্গ হয়ে এই কলসির কানার বাড়ি নিতাই বলল, নিমাই সুদর্শন কেন ডাকলি? সোনা মাদের বলা ছিল, ওগো এবে অস্ত্র না ধরিব, প্রাণী কারণ মারিব, অস্ত্র না ধরিব, কারণ না মারিব, এবে অস্ত্র না ধরিব, প্রাণী কারণ মারিব, অস্ত্র না ধরিব, কারণ না মারিব। নামে দিয়ে চিত্র শুদ্ধ করিব সবাটা, আর নামে দিয়ে চিত্র শুদ্ধ করিব সবাটা। হলুদ ধরি নামে দিয়ে চিত্ত শুদ্ধ করিব সবাকার, নামে দিয়ে চিত্ত শুদ্ধ করিব সবাকার। আমাদের কথা ছিল, নিমাই জন্মগ্রহণ করার আগে বলা ছিল, সত্যই যুদ্ধ হয়েছে, ত্রেতায় যুদ্ধ, দাপরে যুদ্ধ, কলিযুগে আরে কোনো যুদ্ধ নয়। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারোর না মারিব, নামে দিয়ে চিত্র শুদ্ধ করিব সবাকার। আমি এবে অস্ত্র না ধরিব, অস্ত্র না ধরিব, এবে অস্ত্র না ধরিব, এবে অস্ত্র না ধরিব, ও প্রাণে কারণ না মারিব, এবে অস্ত্র না ধরিব। আমরা প্রাণে কারণ না মারিব, এবে অস্ত্র না ধরিব। নিমাই তুমি সুদর্শনকে যখন ডেকেছো, তুমি সুদর্শনকে ফিরিয়ে দিয়ে তুমি জগৎকে দাও না সুদর্শন, এই জগৎকে দানা সুদর্শন, তুমি জগৎকে দাও না সুদর্শন, তুমি জগৎকে দাও না সুদর্শন, গো সুদর্শনকে ফিরিয়ে দিয়ে জগৎকে দাও না সুদর্শন। সুদর্শনকে ফিরিয়ে দিয়ে জগৎকে দাও সুদর্শন। দাদার কথা ফেলতে পারেন নিমাই, দাদার কথা ফেলতে পারেন। দাদা তোমার এত বড় আঘাত করলো, আর তুমি এদের বলছো জগৎকে সুদর্শন দাও। জগৎগুরু নিত্যানন্দ, জীবের নিত্য নতুন দায় আনন্দ। মায়েরা, সংসার জগতে যত আনন্দ করি আমরা, সমস্ত আনন্দ কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর দাও। যেটুকু সময় আমরা আনন্দ করি, হাসি আনন্দ করি, ভালো মন্দ একদিন খেতে হোক, বা নাতি নাতনি হোক, বা একটা ভালো সুখবর চাকরি হোক, বা একটু অনেক টাকা ইনকাম হলো, যেটুকু সময় আমরা সবাই মিলে হাসি, একজন হাসলো একজন মুখ হলো, সবাই মিলে যেটুকু সময় হাসি, এই আনন্দদায়ক হলো নিত্যানন্দ মহাপ্রভু। দাদা তুমি যখন বলছো তোমার কথায় আমি ফেলিতে পারি না,
তুমি আমার বড় দাদা, তুমি ত্রেতা যুগে বড় কাজ করেছে। সেই ত্রেতা যুগে মেঘনাদ বধের কথাটা আমি বলবো না, শুনেন। এখন সেই বড় কাজ করেছিলে বলে তুমি তার বড় জন্মে আমার দাদা হলে, আবার কলি যুগের মাটিতে তুমি আমার দাদা নিতাই। আমি তোমার কথা ফেলিতে পারি না, তবে শুনে নাও, আমি তোমার কথা মতো সুদর্শন, তুমি চলে যাও, আমি কাটবো না, তাহলে না কাটাকাটি। তুমি তবে ডাকলে, ডেকেছিলাম, রেগে গিয়েছিলাম, রেগে গিয়েছিলাম, তাই ডেকেছিলাম। যাক, ছেড়ে দে। মানুষ আর দেবতা তো এক করলে হবে না, মানুষ আর দেবতা এক করলে হবে। ও যদি অমানুষ হয়, আমি কি অমানুষ? নিতাই নিমাই রেগে গেছে, যাও তুমি ফিরে যাও। দাদার কথা আমি ফেলতে পারবো না, কাটাকাটি করতে হবে না, কলিযুগে কোনো অস্ত্রপাত হবে না, অস্ত্রপাত হবে না। আমি জগৎকে সুদর্শন দিল নিতাই, তবে শুনে নাও, আমি জগৎকে সুদর্শন দিলাম, কিন্তু এদের শাস্তি পেতে হবে। কি শাস্তি দিবি? ওরা সত্য যুগে ভালোবেসে 1 লক্ষ দিলাম, ত্রেতায় দিলাম 10,000, দাপরে দিলাম 1,000, আবার কলি যুগের মাটিতে আমরা গোলক বৃন্দাবন ছেড়ে আমরা ভালো খাচ্ছি, ভালো মন্দ খাই, আমরা ভিক্ষাইতে যা জোটে তাই খাই। এদের উদ্ধার করার জন্য এসেছি, আর এরাই তোমাকে মারল, এরাই আমাদের মারল। এই জন্য এদের শাস্তি পেতে হবে। কি শাস্তি দেবে? ওরা হাতে মারছে, হাত চালাচ্ছে, আমি খাওয়া বন্ধ করে দেবো। তাহলে কি করবি? এদের 1000 বৎসরে পরমায়ু দাপরে এইবার কলি যুগের মাটিতে সবে কেটে নিয়ে শুধু 60 বৎসর পর মায়ু, শুধু 60 বছর পর মায়ু দেব, শুধু 60 বৎসর পর মায়ু দেব, শুধু 60 বছর পর মায়ু দেব। আসতে টাকা দেবে আমার বাবা রে, শুধু 60,000 পর মায়ু দেব, ওদের বাকি বয়স কেটে নেব, 60,000 পর মায়ু দেব। শুধু 60,000 বছর পর মায়ু দেব, 60,000 বছর পর মায়ু দেব, শুধু 60 বছর পর মায়ু দেব। হরে কৃষ্ণ মা। তাহলে আমরা কোথায় দাঁড়ালাম বলো তো? মানুষ জানে না মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। 1 লক্ষ বছর পরমায়ু থেকে আমরা কোথায় দাঁড়ালাম? ছিরি শুধু 7, একদম শুধু দেবো ছিরিটা দিয়ে নাকি? ছিরি শুধু 7, কোথায় থেকে কোথায় বাড়ল দেখলে তো? যেরকম আচরণ বাড়বে পরমায়ু তত বাড়বে, যত ভক্তি বাড়বে পৃথিবী অকাল মৃত্যু তত বাড়বে, ভক্তি যত বাড়বে অকাল মৃত্যু বাড়বে। যতদিন পৃথিবী অভাব ছিল, স্বভাব ছিল মানুষ মানুষের ভালোবাসা, অভাবে নেই, স্বভাবে নেই মানুষ মানুষের ভালোবাসা, পাশে থেকে গুমরে চলে যায়। 10 লাখ টাকা ব্যাংকে, এই 500 বস্তা ধান গোলায়, খায়ের লোক। যতদিন ভক্তি ছিল, তুলসী গাছের মাটি রোগ সেরেছে, ভক্তি নাই, মাটির আর কাজে নাই, ডাক্তারের আর কাজে নাই। মানুষ যদি চিটিকিবাজ হয়, মাটি যদি 1 নম্বর থাকে তো মানুষ থাকবে 2 নম্বর। মানুষ মাটি আর খাঁটি নাই, মানুষ আর খাঁটি নাই। এখানে হাত তুলে কেউ বলতে পারবে আমার খাওয়া হয় না, আমি 1 বিঘে জমি চাষ করেছি, ধান খাবো?
আছে কেউ? কন্ডলের চাল খায়। চালের ভাতটা কি হড়হড়ে, তরকারির সঙ্গে কি ভালো লাগে। দিশি ধানের ভাত খসখস,